গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বৌদি ব্লগস। তো নতুন দিনে নতুন সকাল নিয়ে দেখো আজকের ব্লগটা শুরু করছি। তো আজ আমাদের ভাইজাকে হচ্ছে চতুর্থ দিন। তো আজ আমরা যাচ্ছি আরুকু ভ্যালি। তো আমাদের 7টার সময় ট্রেন আছে। তো এখন বাজছে সকাল 6টা। তো আমি 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে নিয়েছি দেখো। আর এখন বাজছে ঘড়িতে 6টা। তো এখানে আমরা ওয়েট করছি, আমাদের গাড়ি বুক করেছে। তো ক্যাবটা আসতে একটু টাইম লাগছে। আর এদিকে দেখো মেয়ে দৌড়ে গেল গেটের কাছে, কারণ ওখানে একটা সাদা ফুল গাছ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওখান থেকে কিছু ফুল তুলে নিয়ে এসে মেয়ে দেখো আমার মাথায় লাগিয়ে দিচ্ছে চুলের মধ্যে। আসলে ওখানে তো সাউথ ইন্ডিয়ানরা সবসময় মাথায় ফুল দিয়ে থাকে। তো মেয়ে বলছে আসো মা, তোমাকে আমি একটু ফুল দিয়ে চুলটা আর কি সুন্দর করে সাজিয়ে দিই। তো যাই হোক, ওই দেখো বাচ্চা মানুষ মন যেটা চেয়েছে সেটাই করছে। তো দেখো এদিকে আমাদের গাড়িও বুক হয়ে গেছে, গাড়ি চলে এসেছে। তো আমরা উঠে পড়লাম গাড়িতে, আর দেখো পৌঁছে গেলাম স্টেশনে। তো আমাদের হচ্ছে 7টা 5 না 10-এ ট্রেন ছিল, আমার অতটা খেয়াল নেই। তো যাই হোক, তো চলো আমাদের ট্রেনটা এই যে ছেড়ে দিয়েছে। তো আমরা আবার এখন যাচ্ছি হচ্ছে আরুকু ভ্যালিতে। ওখানে আমরা অনেক জায়গায় ঘুরবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এই যে পাহাড়ের রাস্তা দিয়ে ওদিকে ট্রেনটা পাহাড়ের পা দিয়ে তো দেখো, পাহাড়ের ভিতরে যখন টার্নেলটা দিয়ে ট্রেনটা যাচ্ছিলো, সবাই চিৎকার করছিল, তোমরা তো শুনতেই পেলে। তো আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে কেন চিৎকার করছে। তো পরে জানতে পারলাম যে এই টার্নেলের ভিতরে যখনই যায় সবাই আর কি চিৎকার করে, যেহেতু ট্রেনটা পুরো অন্ধকার হয়ে যায় আর অন্ধকার জায়গাটা দিয়ে যাওয়া হয়। তো জানি না কেন সবাই এত চিৎকার করে। যাই হোক, আমার কাছে এটা আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। তো আমরা পৌঁছে গেলাম আরুকু ভ্যালিতে। তো এখানে আমরা নেমেছি, এখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার ঘোরার স্পটে যাব। তো বন্ধুরা, একটু আগে তো আমি বললাম যে আমরা আরুকু ভ্যালিতে পৌঁছে গেছি, কিন্তু না, আমি পরে জানতে পারলাম যে আমরা এখনও অবধি আরুকু ভ্যালিতে পৌঁছাইনি। কারণ যে স্টেশনে নেমেছি ওখানে আছে বোরা কেভ, এখানটায় ঘুরে তারপরে আমাদের গাড়ি বুক করে তারপরে আমাদের যেতে হবে 2 ঘন্টা জার্নি করে আরুকু ভ্যালিতে। দেখো এখন আমরা ট্রেনে করে পাহাড়ে উঠে আবার নামছি না নামছি না লাইক এরকম দৌড়ে দৌড়ে ভিউ পয়েন্ট। কষ্ট করে উঠলাম কেন, ট্রেনে করে নামতেই হয় আবার। তো বন্ধুরা দেখো, আমরা ট্রেন থেকে নেমে তারপরে এই যে নিচের দিকে, পাহাড়ের নিচের দিকে আবার যাচ্ছি, কারণ ওখানেই আছে বোরা কেভ বলে জায়গাটা। তো ওইদিকেই আমরা যাচ্ছি। আর এই যাওয়ার পথে আমাদের সঙ্গে একজন কাপেলের সঙ্গে দেখা হয়েছিল আর কি, স্বামী স্ত্রী 2জন। তো তাদের সঙ্গে খুব মজা করেছি। আর এদিকে দেখো যেতে যেতে রাস্তায় আর কি এই যে বাম্বু বিরিয়ানি, বাঁশগুলো যে জ্বলছে এর মধ্যে আছে বিরিয়ানি। এটা হচ্ছে বাম্বু বিরিয়ানি, এখানে স্পেশাল খাবার। তো তারপরে দেখো বোরা কেফে এন্ট্রি নেওয়ার জন্যে আমাদের এখানে টিকিট কাটতে হয়েছিল। আর যেসব ব্যাগগুলো ছিল সেগুলো ওখানে জমা রাখতে হয়েছিল। আর এখানে দেখো একটা হনুমান কি সুন্দর আর কি ভুট্টা খাচ্ছিল। তো আমরা সেটা ক্যাপচার করেছি ক্যামেরায়। আর এই যে যে দিদিটা দেখছো সামনে ক্যামেরা করছিল, ওই দিদিটাই আমাদের সঙ্গে আর কি জয়েন্ট হয়েছিল। ওনাদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস হয়েছে, ওনারা একা একা এখানে ঘুরতে এসেছিল। তো আমাদের সঙ্গে যে জয়েন্ট হয়েছিল, আমরা একসঙ্গে আর কি ঘুরেছি 4জনে মিলে, 4জন না সরি 5জন মিলে। তো যাই হোক, এই যে দেখো আমরা কেভের মধ্যে ঢুকে গেছি। এটা কিন্তু প্রাকৃতিক, এটা কিন্তু তৈরি নয়, এটা প্রাকৃতিকভাবে এই গুহাটা তৈরি হয়েছে, হয়েছে অটোমেটিক্যালি। তো খুব ভালো, ভীষণ বড় গুহাটা, ভীষণ বড়। আমরা তো পুরোটা ঘুরে আর কি শেষ করতে পারিনি, কারণ অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছিল। তো যাই হোক, তোমরাও দেখতে থাকো।
বন্ধুরা দেখো আমরা তো কেফ থেকে বেরিয়ে পড়েছি, মানে ওখানে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এরপরে বেরিয়ে আমরা একটা গাড়ি বুক করলাম। আসলে এটা আমরা শেয়ারেই করেছিল, ওই যে দুজন দাদা মানে দিদি ছিল সঙ্গে। তো শুধু একটা গাড়ি ভাড়া করলে আর কি 7,500 টাকা করে চাইছিল। তো আমরা সবাই মিলে শেয়ার করে এই গাড়িটা আমরা বুক করেছি 4,000 টাকায়। তো তারপরে দেখো ওখান থেকে চলে আসলাম আমাদের দ্বিতীয় স্পটে ঘোরার জন্য। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। তো এখান থেকে তো মানে খুব সুন্দর লাগছিল আর কি নাজারাটা দেখতে। আর মানে পাহাড়ের গায়ে গায়ে ধান চাষ হচ্ছিল, বেশ সুন্দর লাগছিল দেখে আর কি। তারপরে আবার ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়ে এবার আমরা যাব আমাদের দ্বিতীয় স্পটে ঘোরার জন্য, সেটা হচ্ছে কফি বাগান। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে যাওয়ার পথে এখানে মানে প্রচণ্ড ওয়েদারটা এত সুন্দর ছিল, মেঘলা মেঘলা ওয়েদার, মানে মনেই হচ্ছে না যে এত গরম। যেখানে আমরা নিচে আর কি আছি যে জায়গাটা, ওখানটা প্রচণ্ড গরম। তারপরে যখন আমরা এখানে আরকুতে আসলাম, এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল। যাই হোক ওয়েদারটা খুব ভালো ছিল। তারপরে এই যে আমরা চলে আসলাম দেখো কফি বাগানে। হ্যাঁ আমরা রয়েছি এখন আরক্কেতে কফি বাগানে। চলুন আপনারাও দেখে নেবেন। তো বন্ধুরা দেখো এখানে কফি বাগানে আর কি পর্যটকদের ঘোরার জন্যে একটা সিঁড়ি তৈরি করা হয়েছিল। সেই সিঁড়িটা পুরোটাই হচ্ছে কাঠের তৈরি, প্রচণ্ড সুন্দর সুন্দর লাগছিল আর কি। সিঁড়িটা তৈরি করেছে ভীষণ নিখুঁতভাবে। তো যাই হোক এই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা ওপরের দিকে উঠছিলাম। আর এই যে দেখো কফি গাছ, এই কফি গাছটা দেখে মনে হচ্ছে একটা টগর ফুলের গাছ, কারণ কফি গাছটা একদম টগর ফুলের গাছের মতনই লাগছিল, শুধু এটা মানে কফি ফলটা ছিল। এই যে দেখো আমি তো জীবনে প্রথম দেখলাম কফি গাছ। তো তোমরা যারা যারা দেখোনি এই যে দেখে নাও। এই হচ্ছে কফি, এটা এখন কাঁচা অবস্থায় আছে। এটা যখন আর কি পাকবে তখন ওটা মানে আর কি কফি হয়ে যাবে শুকিয়ে। আর দেখো এখানে আমরা মাচায় উঠেছি, গাছে একটা মাচা বাঁধা ছিল। তো সে কাঠ দিয়ে সেখানে আমরা সিঁড়ি বেয়ে উঠেছি। উঠে এই যে সবাই মিলে বসে আছি, এখানে গল্প করছি একটু। তারপরে একটু সবাই মিলে সেলফি তুলে নিলাম। তারপরে ওখানে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর একটা জায়গায় ঘুরতে। তো ওটাও একটা ভিউ পয়েন্ট বোধহয়। তো যাই হোক চলো আমিও যাই, আর তোমরাও আমার সঙ্গে সঙ্গে ভাইজ্যাকটা ঘোরো দেখো। তো দেখো এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল আর কি। তো আমি সোনুকে বললাম যে একটা ভিডিও কর, দারুণ লাগছিল। মানে দুপাশে মাঠ, একপাশে পাহাড়, দুপাশে পাহাড় আর রাস্তা মাঝখান দিয়ে যাচ্ছিলো, মানে দারুণ দারুণ লাগছিল একদম রাস্তাটা, তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো। তো আর এই দেখো এখানে চারিদিকে ধান চাষও হচ্ছে। তো যাই হোক ওয়েদারটাও খুব সুন্দর ছিল, সেদিনকে ঘুরে খুব মানে ভালো লেগেছিলো। তো দেখো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম তারপরে কফি মিউজিয়ামে। ওখান থেকে আমরা কফি কিনেছি, তারপরে কফি মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কফি এখানে কিভাবে তৈরি করা হয় সেসব একটা মানে আর কি দেখানো হয়েছে। তো তোমরা দেখলে বুঝতেই পারবে। আর এখানে আমরা সবাই মিলে কফিও খেয়েছি, কফিটা খুব ভালো ছিল। তো যাই হোক এই যে কফির ইয়েটা আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর কিছু ক্যামেরাবন্দি করেছি, কিছু করতে পারিনি কারণ হাতে সময় ছিল না। এরপরে আমাদের আরও অনেক জায়গায় ঘোরার ছিল। আর একটা এর মাঝখানে একটা জায়গায় গেছিলাম ভিউ পয়েন্টে, সেখানে ক্যামেরা করতে পারিনি কারণ মনে ছিল না। সবথেকে বড় কথা মানে এত সুন্দর ভিউ পয়েন্টটা ছিল, মানে ওখানে নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো সেখানে পুরো মানে আর কি দৃশ্যটা দেখতে দেখতে আমরা হারিয়েই গেছিলাম। তো সেই কারণে আর ভিডিওটা করা হয়নি। তো যাই হোক ওখান থেকে চলে আসলাম এই কফি মিউজিয়ামে। এখানে এসে আমরা কফি খেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে যাব আমরা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে। তো দেখো এই যে চলে এলাম আমরা বোটানিক্যাল গার্ডেন। তো সবথেকে ভালো লেগেছে আমার এই বোটানিক্যাল গার্ডেনটা, মানে দারুণ ছিল মানে গার্ডেনটা, মানে চারিদিকে সবুজ সুন্দর সুন্দর ফুল, মানে খুবই সুন্দর ছিল বোটানিক্যাল। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ট্রাইবেল মিউজিয়ামে। তো একটু আগে ছিলাম আমরা বোটানিক্যাল গার্ডেনে, তো এখন এসেছি ট্রাইবেল মিউজিয়ামে। তো চলো এর ভেতরে কী আছে তোমাদের দেখাই। তো এখানে আদিবাসীদের নিয়ে কিছু সিনারি আছে। এই যে দেখো আদিবাসীদের জীবনযাত্রা। এটা হচ্ছে আদিবাসীদের মন্দির। এই যে আদিবাসীদের এই যে গান নাচ করতো যেভাবে, সেই একটা দৃশ্য এখানে দেখানো হয়েছে।
তো বন্ধুরা, আমাদের সঙ্গে যে দাদা আর দিদিটা জয়েন্ট হয়েছিল তারা কিন্তু এখানে আসেনি, তোমরা দেখতেই পাচ্ছ না, কারণ এখানে তারা আসেনি, কারণ তাদের লাস্ট আমরা মানে আর কি ঘুরেছিল। আমরা সেই একসঙ্গে কফি বাগানে গেছিলাম, ওখান থেকে কফি মিউজিয়াম অবধি ওরা লাস্ট আমাদের সঙ্গে ছিল, ওখানে বসে আমরা কফি খেয়েছি। তারপরে ওদের ট্রেন ছিল হচ্ছে 3:30 নাগাদ, তো সেই কারণে ওরা আর কন্টিনিউ করতে পারেনি ঘোরাটা। কিছু কিছু জায়গা ওরা লাস্টে মিস করেছে আর কি, যেমন বোটানিক্যাল গার্ডেন, তারপরে এই যে ট্রাইবাল মিউজিয়ামটা। তো সেই কারণে আমরা এখানে একারাই ঘুরছিলাম, আর দাদাদেরকে স্টেশনে ছেড়ে এসেই কিন্তু আমরা তারপরে এগুলো ঘুরেছি আর কি। তো ওনাদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লেগেছিলো। তা ওনারাও বলছিল যে আমাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লেগেছে আর কি, সবাই মিলে আমরা একসঙ্গে খুব আনন্দ করেছি, মজা করেছি। আর হ্যাঁ, তোমাদের তো আর একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আমরা যে বলেছিলাম না বোরা কেভের ওখানে যে বাম্বু বিরিয়ানিগুলো বিক্রি হচ্ছিলো, আমরা কিন্তু ওখানে গিয়ে বাম্বু বিরিয়ানি ট্রাই করেছিলাম। তো আমরা একটা বাম্বু বিরিয়ানি ছিল আর কি 600 টাকা, তো অনেকটা করেই দিচ্ছিলো আর কি। তো একটা বিরিয়ানিতে আমাদের 4 জন হয়ে যাচ্ছিলো। তো আমরা বিরিয়ানি ওখানে ট্রাই করেছি, আমাদের মানে আমার আর মেয়ের খুব একটা ভালো লাগেনি, তোমাদের দাদা ভাইয়ের ভালো লেগেছিলো, ও আর ওই দাদা দিদিটা খেয়েছিল, আর আমি পরে ভাত নিয়েছিলাম, নিরামিষ ডাল ভাত আর কি খেয়েছিলাম আমি। আর বিরিয়ানিটা মানে খুব একটা ভালো লাগেনি আমার, যাই হোক সবার মুখে স্বাদ তো সমান না। তো তোমার দাদাভাই খেয়েছে বিরিয়ানিটা, ওর ভালো লেগেছিলো। আর তারপরে তো ওইখানটা আমরা ঘোরাফেরা করে তারপরে আমরা বাদবাকি স্পটগুলো সব ঘুরেছিলাম। তারপরে আমরা এখান থেকে ঘুরে বেরিয়ে গিয়ে তারপরে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটুখানি ওয়েট করে তারপরে আমরা 9:30 নাগাদ আর কি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, আরাকো স্টেশনে। ওখান থেকে আমাদের ট্রেন ছিল রাত 12টার সময়, বিশাখাপত্তনম যাওয়ার ট্রেনটা। তো ওখানে আমরা গিয়ে 2 ঘন্টা ওয়েট করেছি, ওয়েট করার পরে 12টার সময় আমাদের ট্রেন এসছে। তো 12টার সময় তো আমাদের ট্রেন ছিল, তো সেই কারণে ওখানে আমাদেরকে 3 ঘন্টা ওয়েট করতে হয়েছে। আর এদিকে আমি তো বুঝতে পারিনি যে ওখানটা এতটা ঠান্ডা হবে, যেহেতু ওপরের দিকে পাহাড়ের। তো আমরা সেইভাবে আর কি কিছু ড্রেস নিয়ে যাইনি, মানে আর কি মোটা গরম ড্রেস নিয়ে যাইনি, তো এরকম ড্রেস পরে আমাদের ওখানে ওয়েট করতে হয়েছে অনেকক্ষণ। তো সেই কারণে খুব ঠান্ডা লাগছিলো। তারপর ওখানে একটা ওয়েটিং রুম ছিল আর কি, তো সেখানে আমরা একটু ওয়েট করছিলাম বসে। তারপরে যখন আমাদের ট্রেনটা আসলো তারপর আমরা ট্রেনে উঠেছি। তো তারপরে আমাদের বিশাখাপত্তনম পৌঁছাতে প্রায় ভোর হয়ে গিয়েছিল। তো আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।